হ্যালো দোস্ত, তোমরা কেমন আছো? আমি আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এটা অনেকটা ফান ভিডিও। আমরা বেরিয়েছিলাম তিনটে বাইক নিয়ে, তিনটে সুপার বাইক নিয়ে। সুপার বাইক, পকেট সুপার বাইক। একটা R15M আমারটা, আমার বন্ধুর একটা R15V4, আর একটা R15V3। তো অনেক দিন পরে একটু সময় হলো, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু রাইড করতে বেরোলাম। তো রাইড করার সময় আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম একটু স্টান্ট করব। তো স্টান্টের এই জায়গায় এসেছি। স্টান্ট সবাই একটু একটু পারে, এই করছি। ছোট ছোট স্টপি দিয়ে শুরু করলাম। ছোট ছোট স্টপই, কারণ কোনো গাড়িতেই ABS খোলা হয়নি, সব কটা গাড়িতেই ABS ছিল। তো ওই ABS-এর ওপরেই যেটুকু স্টপি হয় সেটুকুই করা হচ্ছিল। তো স্টপিটা ভালো হচ্ছিল না, তারপর হুইলি শুরু করে দেওয়া হলো। আমাদের তিন বন্ধুর মধ্যে সব থেকে পুরনো বাইকটা হলো এই V3টা। ওর কাছে এই V3 বাইকটা অনেক বছর ধরে আছে, প্রায় 3-4 বছর ধরে আছে। তাই ওর একটু স্টান্টিংয়ের হাতটা ভালো, কিন্তু স্টান্টিং করতে গিয়ে একটা গড়বড় হয়ে যায়। ছোট্ট একটা ধাক্কা লেগে বাইকটা পড়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ সব থেকে ব্লু V3টার হুইলিটা ভালো হচ্ছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এইটা একদম নতুন বাইক, বাইকটার নাম্বারও হয়নি। স্টান্টিংয়ে আমার যতটুকু জ্ঞান ছিল আমি ওর উপরে ঝেড়ে দিলাম, নে এবার তুই স্টান্টিং কর। এখন দেখো কত সুন্দর স্টান্টিং করছে। হুইলিটা বেশ, স্টার্টিংটা বেশ ভালোই করেছে, অনেকটাই তুলতে পারছে। কিন্তু এই সময় একটা গড়বড় হয়ে যায়। V3টা পেছন থেকে হুইলি মারতে মারতে এসে এই V4টাতে ধাক্কা লাগে। বাইকের নতুন হাত কন্ট্রোলিংটা ঠিক মতো করতে পারেনি হুইলিটা করে। তো তোমরা যারা নতুন তারাও হুইলিটা খুব সাবধানে করবে। সব থেকে বড় কথা, শখের বাইক নিয়ে যখন এই বাইকটা পড়ে যায় একদম পুরো মনের মধ্যে লাগে। যাই হোক, বাইকটা পড়ে যাওয়ার পরেও তেমন কিছু হয়নি। বাইকটা দেখতে যাচ্ছিলাম, তো বাইকটা তেমন কিছু হয়নি, খুব সামান্য স্পিড ছিল, তাই তেমন আর কিছু হয়নি। তখন আমি বললাম আর স্টান্ট করতে হবে না, চল এখান থেকে বেরিয়ে যাই। তো বেরিয়ে একটু স্পিড তুলে রাইড করা হোক। স্পিড তুলে বলতে গেলে 70-80 কিমি/h থেকে বেশি নয়। আমরা সবসময় সেফ রাইড করি। যাই হোক, একটা গন্ডগোল হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম হাই রোডের দিকে। তো ওইখানে একটা নির্জন এলাকা ছিল, তাই ওইখানে একটু স্টান্ট প্র্যাকটিস করে নিলাম। যদিও স্টান্ট দিয়ে কিছু হয় না, মনের একটু শখ ছিল, তাই ওইখানে একটু পূরণ করা হলো। বেরিয়ে পড়লাম হাই রোডে। তো 100 বার করে বলছি, স্টান্ট কোনো সময় প্র্যাকটিস করো না বা করো না, কোনো সময়ই নয়। তোমার ওই শখের গাড়িটার 12টা যদি না বাজাতে চাও, তবে স্টান্টিং একদম বন্ধ করে দাও। যাই হোক, এখন রানিং অবস্থায় আছি, ওকে তো আর কিছু বলতে পারছি না। দেখো কেমন কাটিং করে বাইক চালাচ্ছে এদিক ওদিক দিয়ে। সবসময় সেফলি গাড়ি চালানো উচিত, সবসময় সেফলি বাইক চালানো উচিত। বাইক চালানোর সময় প্রপার রাইডিং গিয়ার থাকলে তো খুবই ভালো হয়। আমাদের কাছে প্রপার রাইডিং গিয়ার বলতে শুধু হেলমেটটা আর ফুল প্যান্ট আর শু পরেছিলাম, যেটা রাইডিং শু নয়, নর্মাল শু পরেছিলাম। যাই হোক, এই ফাঁকা রাস্তায় 70-80 স্পিড মেনটেন করতেছিলাম। এর জন্য কোনো অসুবিধা হয়নি, শুধু হেলমেট আর নর্মাল শু পরেই আমরা রাইডিং করতেছিলাম। যাই হোক, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করার ইচ্ছে আছে। এইবার আমরা যখন যাচ্ছিলাম, তো একটা ভালো লোকেশন খুঁজছিলাম যেখানে কয়েকটা ছবি, কয়েকটা ভালো পিকচার আসা যায়, পাওয়া যায় আর কি। তো একটু ফাঁকা পেয়েছিলাম, 110 তুলে ফেললাম বাইকে। তো এই 100-110 এই স্পিডটা একদম কিছু সামথিং সময়ের জন্য। যাই হোক, সামনে মনে হয় একটা স্পিড ব্রেকার চলে আসছিল, তো বাইকটা স্লো করতে হলো। তো ভালোই স্পিডে এসেই আমার স্পিড ব্রেকারের ওপর দিয়ে যেতে হলো। প্রায় 30-এর স্পিড ছিল। সব থেকে ভালো স্পিড তোলার থেকে স্পিড কন্ট্রোল করে শিখে নেওয়াটা। বাইকে স্পিড তোলার থেকে স্পিড কন্ট্রোল করে নেওয়ার স্টাইলটা থাকতে হবে। আমার অনেক ছোটোবেলার স্বপ্ন ছিল এরকম একটা R15 বাইক নেওয়ার। তো সেই বাইকটা এখন নিয়ে স্বপ্নটা আমার সার্থক করেছি। আর এই মাঝে মাঝে লং ড্রাইভ মনের মধ্যে অনেকটাই সুখ দেয়।
আমি চাই যারা আমার ভিডিও দেখছো আর যাদের মধ্যে এরকম স্বপ্ন আছে ছোটোবেলা থেকে যে আমি একটা R15 নেব বা একটা ফেয়ারিং বাইক, স্পোর্ট বাইক নেব, তাদের সবার স্বপ্ন সত্যি হোক, এটাই আমি চাই। স্বপ্ন দেখো, কোনোদিন ভেবো না যে স্বপ্ন পূরণ হবে না। তুমি তোমার লক্ষ্য স্থির রাখো, অবশ্যই একদিন তোমার স্বপ্ন পূরণ হবে। তো বন্ধুরা বলো, এই তোমাদের শর্ট রাইড ভিডিও বা একটা ফান ভিডিও, যাই হোক যেমনটা হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর আমাদের কিছু বাইকের তোলা ছবি দেখে বলো কেমন হয়েছে ছবিগুলো আর ভিডিওটা। বাই বাই বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।